গাইস, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, স্রোতের পক্ষে কিংবা স্রোতের সাথে গা মিশিয়ে চলাটা অনেক সোজা, কিন্তু স্রোতের বিপরীতে চলাটা কিন্তু এতটা সোজা না। এই হ্যাঁ ভাই, আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত। স্রোতের বিপরীতে চলা আসলে এতটা সোজা না। কিন্তু এইখানে এই কথাটা আপনি আর আমি মানলেও কিন্তু কিছু কিছু রোস্টার নামক পোস্টার আছে যারা এই কথাটা মানে না। যেমন ধরেন এক সাদিকুল আর্মি, এমনকি এক সাদিকুল আর্মির গ্রুপের মাঝে যে কিছু কিছু লেদা লেদা শিশু বাচ্চা রোস্টার আছে, আপনি একটু ওদের দিকেই তাকান, তাহলে আপনি একটু বুঝতে পারবেন। আর ওই গ্রুপের মাঝে আমি 20 থেকে 25 দিনের মতো ছিলাম। ওইখানে যাওয়ার পরে একটা জিনিসই দেখলাম যে তারা শুধু করতে পারে কপি। 2 দিন পরে পরে এরে লাগাই দিয়ে এর পিছনে, এরে লাগাই দিয়ে ওর পিছনে। একজনের বলে তুই তো অমুকের পুটকির মধ্যে কামড় মেরে ধরবে, আরেকজনকে বলে তুই অমুকের পুটকির মধ্যে কামড় মেরে ধরবি। আমার তো মনে হয় না যে ওদের গ্রুপের মধ্যে মনে করে যে কপি ছাড়া আর কিছু শেখানো হয়। আর কেমনি বা হইব, এদের মাথায় কি কিছু আছে গুগুবর ছাড়া? আর ওদের গ্রুপের যে মেইন এডমিন আছে এক সাদিকুল আর্মি, নাম থেকে শুরু করে একবারে লোগোটা পর্যন্ত একবার সবকিছুই কপিবাজ। আমার মনে হয় না যে একটা গ্রুপের যদি এডমিনই থাকে কপিবাজ, তাহলে ওদের গ্রুপের মেম্বারশিপটা কেমন থাকবে। নাম থেকে শুরু করে একবারে লোগো রাখ পর্যন্ত সবকিছুই কপি। ইন্ট্রোর কথা তো বাদই দিলাম। সো হ্যালো ব্রাদার, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য মাগির বলা তুই ঘুমা মাদার চোদ কয়টা বাজে রাইতের মাদার ফাঁকার তুই কি ইজ ব্যাক সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তোমার নানির হুগা হে, ওর পছন্দ হয়েছে তো তাই নুনু কাইটা হুগা বানায় নিছে। মেন পয়েন্টে যাওয়ার আগে ছোট্ট করে একটা অ্যাড দিয়ে আনি। গাইস, এখন যে তুমি আমার ভিডিওটা দেখতাছো, তুমি অবশ্যই ফ্রি ফায়ার গেমসটি খেলো। হ্যাঁ, এটা হতে পারে যে পূর্বে কোনো সময় খেলছো, এখন খেলাধুলা সাইরা দিস। তবে এই কথাটা সত্য যে ফ্রি ফায়ার গেমটা মনে করো যে সবারই নেশা একটা। তো এই গেমসটি যেহেতু তোমাদের নেশা, তাহলে এটাকেই তৈরি করে ফেলো তোমাদের পেশা। তো তোমরা যেহেতু গেমস খেলো, তো তোমরা এইখান থেকে টাকা ইনকাম করতে পারো। তার জন্যই তোমাদের জন্য আমি আজকে অ্যাপস নিয়ে আসছি, খেলো বিডি ট্যুর। তো আমার ডেসক্রিপশন বক্সে তুমি এরকম একটা লিঙ্ক পেয়ে যাবে। তো ওই লিঙ্কের মাঝে যদি তুমি একটা ক্লিক করো, তাহলে তোমাকে ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাবে। তারপরে এইখানে ডাউনলোডের অপশন পাবা, তো ডাউনলোডের অপশনে তুমি ক্লিক করবা। তারপরে এইখানে ক্লিক করার পরে তোমার নেট দুর্বল থাকলে একটু ওয়েট করতে হইব। তো এইখানে ডাউনলোডে ক্লিক করবা। তারপরে তোমার অ্যাপসটা কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হয়ে যেতে থাকবো। তো এইখানে ইনস্টল মাইরা দিবা। ইনস্টলিং এর মাঝে তোমাকে একটু ওয়েট করতে হবে। তো এইখানে 2 মিনিট ওয়েট করবা। 2 মিনিট ওয়েট করার পরে দেখবা যে তোমাদের এইদিকে এইরকম একটা অপশন আসবে। তো এইখানে মোর ডিটেলসে ক্লিক করবা। মোর ডিটেলসে ক্লিক করার পরে দেখো ইনস্টল এনিওয়ে একটা অপশন আছে, এই জায়গার মধ্যে ক্লিক করবা। এই জায়গার মধ্যে ক্লিক করলে সাথে সাথে তোমার এই অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তারপরে তোমরা এই অ্যাপসের ভিতরে ঢুকতে পারবা। তো তার জন্য তোমাদের এইখানে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো সাইন আপে ক্লিক করে তোমরা একটা অ্যাকাউন্ট খুলে নিবা। তো আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে, তো আমি এখানে আর খুলতাছি না। তারপরে এই অ্যাপসটার ভিতরে যদি তোমাদের কোনো প্রকার সমস্যা হয়, তাহলে তোমরা এইখানে যোগাযোগ করতে পারবা। আবার এই জায়গার মধ্যে যদি কোনো কিছু না বুঝো কিভাবে তুমি জয়েন করবা, কিভাবে ম্যাচ খেলবা, তো উপরের সাইডে দেখতাছো এখানে বিভিন্ন জাতের ভিডিও আছে। তো তোমার যেটা দরকার ওই ভিডিওটা দেখে নিতে পারো। তো এখনই চলে যাও, আমাদের ডেসক্রিপশন বক্স প্লাস পিন কমেন্টে লিংক দেওয়া আছে। ওয়াইট এইখানে আরেকটা বিষয় ক্লিয়ার করার আছে। তো আমি যেহেতু এইখানে কপি করতাছি, মানে ওদেরকে কপিবাজ বলতাছি, তো ওইখানে এক সাদিকুল আর্মির কিছু পালিত অবৈধ সন্তান আছে। ওরা এসে বলবো কি যে তোর ইন্ট্রো তো কপি করা অ্যাডভান্স গেমিং থেকে। তো গাইস, তোমাদেরকে এখানে আগেই জানায় রাখি, তো আমার যদি মনে করো যে ওল্ড ভিডিওগুলো তোমরা দেখো, তাহলে ওই ভিডিওর মাঝে তোমরা দেখতে পারবা যে আমার ইন্ট্রো কেমন ছিল। তো পরবর্তীতে আমি ইন্ট্রোটা চেঞ্জ করছি, আমি আমার এক বড় ভাইয়ের কথাই কি আমাকে বলবা একবারে হুগা বরাবর বইরা দিম। আমাকে কিছু বলার সুযোগ আর আমি রাখবো না। যেগুলো কথা বলতে পারবি তাও আমি একবারে ডাইরেক্ট এইখানে ক্লিয়ার কইরা দিই। আমার এক বড় ভাই আমারে বলছিল যে তুমি তোমার ওই ইন্ট্রোটা বাদ দিয়ে আমার ইন্ট্রোটার দিকে তাকাও, যেরকম আমি সিস্টেমে ইন্ট্রোটা বানাইছি ওই রকম সিস্টেমে তুমি বানাও। তো ওইখানে আমি আমার বড় ভাইয়ের কথাটা আর ফালতে পারি নাই, তাই ওই বড় ভাইয়ের মতোই আমি একটা ইন্ট্রো বানায় নিছি। হ্যাঁ বাজান, তোদের পুটকিতে যে প্রশ্নগুলো আটকা ছিল, তো ওই প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পাইছো আশা করি। হ্যাঁ, এখন আসি ছাগলের 2 নাম্বার বাচ্চাটাকে নিয়ে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদের কেটে জানাই তোমাদের জানাই আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। কিছু আবালদের কেটে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ। ওয়াইট গাইস, এইখানে আমার জানি একটু কেমন জানি লাগতাছে। কিছু আবালদের কেটে দেবো লেজ, তোমাদের জানাই আল্লাহ হাফেজ।
আর এদিকে কইছে কি কিছু আবালদের কেটে জানাই, তোমাদের জানাই আল্লাহ হাফেজ। আরে দূর মাদার চোখ, মানে কপিটাও তো একটু সুন্দর মতো কর, কপিটাও তোরা করতে পারলস না, তাহলে বুঝ তোদের মাথার মধ্যে কিরকম গুগোবর আছে। তো গাইস এতক্ষণ অনেক হাসি ফান টান সবকিছুই করলাম, তো এখন একটু বিরতি নেই। তো মেন কথা হইলো যে এই গ্রুপের একটা ছেলে আমার মাকে নিয়ে গালি দিছে, আমার বড় ভাই ব্রাদারকে নিয়ে গালি দিছে, এমনকি এই গ্রুপের 2-3 জনে মিললে আমাদের গ্রুপের কিছু কিছু মেম্বারশিপকে রোস্ট করছে। এখন আমার এক ভাইয়া বলতেছে যে ভাই দেখ কুত্তায় কেমনে ঘেউ ঘেউ পারতাছে, কিছু বলবি না তুই? আমি বললাম যে কুত্তার কাজ কুত্তাই করতেছে, এইখানে বলার কি আছে? কুত্তায় যদি ঘেউ ঘেউ পারে তাহলে কি কুত্তার সাথেও তুই ঘেউ ঘেউ পারবি? তখন ওই আমার একটা গল্প বলল যে একটা দোকানে নাকি প্রতিদিন একটা কুত্তায় ঘেউ ঘেউ পারতো, ওই দোকানে প্রতিদিন কুত্তায় ঘেউ ঘেউ পারতো আর দোকানদার ভাইয়ে কিছুই বলতো না। তো একদিন ওই দোকানদার ভাইয়ে মনে করো যে একটা বড় দেখে মনে করো যে মোটা সোটা একটা বাঁশ কাইটা রাখছিল। তো পরের দিন যেই কুত্তাটা আসছিল ঘেউ ঘেউ পারার জন্য, তো এই কুকুরের শরীরে মনে করো যে এমন একটা বাড়ি দিছে, পরে থেকে আর জীবনেও ভাই কুত্তা আর আইছে না। এখন আমি আমার ছোট ভাইয়ের কাছ থেকে এই জিনিসটা শিখলাম যে কুকুরের ঘেউ ঘেউ থামানো লাগবো একটা বাড়ি মাইরিয়া, এমন বাসে বাড়িটা দিমু, এমন বাসে বাড়িটা দিমু, কুকুর তো ঘেউ ঘেউ করবো দূরের কথা, কুকুর আর কোনো কথা বলার সাহসই পাবে। তো এক সাদিকুল আর্মি এন্ড এক সাদিকুল আর্মির টিম রেডি তো ভোট চালান খাওয়ার জন্য। হে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস আজকে আমরা কাদেরকে বুট চালান দিতে যাচ্ছি অবশ্যই ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে কতক্ষণ বুঝেই গেছো তোমরা। হ্যাঁ গাইস, আজকে আমরা কিছু মানুষ রূপী কুত্তাকে রোস্ট করব। এখন কিছু পাবলিক আইসে এটাও বলতে পারে যে মানুষকে কুত্তা বলাটা ঠিক না। ওই পাবলিকদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে মানুষ হয়ে কুত্তার মতো ঘেউ ঘেউ পারাটাও তো ঠিক না, তাই না? প্রথমে কিছুদিন আমি কনফিউশনে পড়ে গেছিলাম যে এটা কি মানুষ না কুত্তা, কিন্তু আবার পরের ভিডিওতে আমি কুত্তার ঘেউ ঘেউ গুলা শুনে আসলে আমি শিওর হইলাম যে এটা আসলে মানুষ না, এটা আসলে একটা কুত্তা। যে পোলা মনে করো যে মাসের মধ্যে যদি 5টা ভিডিও বানাই, সেই 5টার মধ্যে 3টা ভিডিওই আমাকে রোস্ট করে। ওই পোলারেও দেখতেছি এখন বর্তমানে আমার পক্ষ নিয়ে খাটতাছে, বুঝলাম না কাহিনী। গ্রুপের মাঝে 2 দিনের জন্য আইসাইরা আমার যে ভাই ব্রাদারদের সাথে যত মিলি ছিল, তো ও আইসাইরা 2 দিনের মাঝে অনেক ভাই ব্রাদারের সাথে মনে করো যে আমার একটা ঝগড়া সৃষ্টি করতে চাইছিল। এখন ওই পোলারেও দেখি যে আমার পক্ষ নিয়ে খাটতাছে, বুঝলাম না বিষয়টা। আমার ভাই ব্রাদারের মাঝে তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতাছো, তোমাদেরকে আগে সতর্ক কইরা দেই, তোমরা একটু সাবধানে থাইকো, কারো ফাঁদে তুমি পইরা যাও না মিঠা মিঠা কথা শুইনি। এরকমও হইতে পারে যে পালিত কুত্তার দলেরা ফাঁদ হিসাবে পাঠাইছে ওকে আমাদের কাছে, তার জন্য তোমাদেরকে একটু সতর্ক কইরা দিলাম, তোমরা কারো ফাঁদে পইরো না। এখন আসা যাক মেইন পয়েন্টে। কেজি তুমি আমারে মানে পার্সোনাল ভাবে গালি দিছো, ওইটার লাগে আমার মেজাজ অনেক গরম ছিল, বিশ্বাস করো ভাই, ওইটার লাগে মাথা নষ্ট হয়ে গেছে। আর তোমারে মানে আমি গালি দেওয়ার ওইটার লাগে সরি ভাই, উনি আমার গাইস ভাইটি অনেক কষ্ট পাইছে আমাদেরকে গালি দিয়ে। গাইস মানে কুকুরের বাচ্চা কইছো, কুত্তার বাচ্চা কইছো, অনেক কিছু কইছো, তার বাদে ভাই ওইটাই জিদে ভাই তোমারে আমি গালি দিছি, তার বাদেও এগুলো আমি প্রকাশ করতে চাই না। গাইস আমি ভাইটির মাঝখানের পাউটার মাঝে দইরা গাইস ভাইটির কাছে মাপ চাইতাছি। কিরে তোর মাঝখানের পাউ কই? নাই দু হে রে, তা হালার গায়ে হালা ওদাই সাফা মারতাছি। না ভাই বিশ্বাস করো ভাই, আমি যদি ওরকম খারাপ রোস্টার হইতাম তাহলে বিশ্বাস করো তোমার লাগে এখনো তোমারে নিয়ে এখনো 3-4টা ভিডিও বানানো আমার কাছে এটা কোনো ব্যাপার নয় ভাই। আর 3-4টা ভিডিও মাত্র, তুমি তো চাইলে ফুল এপিসোডই বানায় লাইতে পারতা। 80টা এপিসোড বানাইলে কি তোমার বেশি টাইম লাগবো? মাত্র 80টা। পিয়ালা সাদিকুল আর্মি ও মানা করছে, এটার লাগে ভাই ওইখান থেকে সরে আইছি ভাই, বিশ্বাস করো না হলে তোমারে নিয়ে 3-4টা ভিডিও বানানো আমার দ্বারা ওইটা মানে এটার লাগে ভাই আমার আগের বর্ষে তোমারে গালি দিয়ে লাইছি এটার লাগে। আচ্ছা ভাই আমি আর কি করব, আমি কি করব ভাই? আমি তো তোমার মধ্যের পাউটা ধরে ক্ষমা চাইতেই চাইছিলাম, এখন তোমার মধ্যের পাও না থাকায় তোমার কাছে ক্ষমাটা চাইতে পারলাম না। তুমি চাইলে আমার মধ্যের পায়ও আছে, সাইডের 2টা পায়ও আছে, তুমি যে কোনো একটা দইরা ক্ষমা চাইলে চাইতেও পারো। তো কেজি দীপ তোমার যদি মনে হয় তুমি ভুল করছো তাহলে ছোট্ট একটা ভিডিও বানাই তোমার অডিয়েন্সকে কইয়া দিলে হইব ভাই, এতে আমি খুশি ভাই। তুমি আমারে গালি দিছো ওইটার লাগে তোমারও ক্ষমা চাওয়া উচিত, তো এই আর কি ছিল ভাই, পারলে ভাই ক্ষমা করে দিও। তুমি আমারে গালি দিছো ওইটার লাগে আমি তোমারে গালি দিছি, না হলে আমি এতটা খারাপ না আমি ভাই। তো
এবারে আসা যাক পয়েন্টে। ভাই তুমি যদি না ভিডিও বানাইছো রে ভাই, বিশ্বাস করো ভাই তোমার নিয়ে মানে আমি কই এইরকম প্রমাণ আছে ভাই, তুমি পিকেপিএল মানে তোমাদের নিয়ে এরকম প্রমাণ আছে, যদি ভিডিও না বানাইছো রে ভাই বিশ্বাস করো ভাই। তো ওমা ভাইটি আবার থ্রেডও দিতে পারে, মানে স্যাড ভিডিওর মাঝেও থ্রেড মাইরা দিতেছে। কি কমু, এত সুন্দর করে এরা মাপ টাপ চাইলো, এখন আবার থ্রেডও মারতাছে। এটা কি ভিডিও আমি মনে করলাম, এটা কি থ্রেড ভিডিও মনে করবাম না কি ভিডিও মনে করবাম ভাই, আমি বুঝতেছি না ভাই। ওরে কি হইব এটা একমাত্র আল্লাহই ভালো জানে ভাই। ভালো ভালো কইছি তুমি একটা ভিডিও বানাই ইয়া করো, আর না করলে তো ওইটা কইয়া দিস। তুমি হয়তো মনে করতে আসো তোমারে ঠেট দিতেছে, তুমি যদি মনে করো তাইলে তোমারে ঠেটে দিতেছে। আর তুইও হয়তো বা মনে করতে পারো সেটা আমি থ্রেড ভিডিও হিসাবে নিতেছি, যদি মনে করে থাকোস তাহলে ওইটাই বললাইলো কয়টা দিলাম নাকি হইলো যা বালসা। যদি না ভিডিও বানাইছো ওইটা তো একবারে কইয়া দিস। তো গাইজ পরে কিন্তু পিকেপিএল না ভাই, বিশ্বাস করো আমার বাবাই যদি কয় এটা আর করিস না, মানে ওরে নিয়ে আর ভিডিও বানাইস না, তার বাদেও হইব না ভাই। তাতেই আমার বাল ছিঁড়া গেল। তো ভাই তুই যেহেতু আমাদেরকে নিয়ে একটা এপিসোড বানাইতে চাইতাছস, তো তোর যদি এপিসোড বানানোর মাঝে মনে কর যে একটু খরচটা একটু বেশি পড়তে পারে, তো কিছু টাকা আমি দিব ইনশাল্লাহ, সমস্যা নাই। তো আমার কাছ থেকে নিস, তুই এপিসোড তৈরি কর, সমস্যা নাই। এগুলা মনে করি আমাকে হুদা ওরে কষ্ট দিয়ে না, আর আমারও ভুল বুঝেন না, এগুলা মন থেকে মুছি সামনে এটাই চাওয়া, সামনের দিকে আগাই। আচ্ছা গাইস, এখন শোনো আমার কথাটা। তো কথা হলো যে কন্ট্রোভার্সি শুরু করছে ওই, গালাগালিও করছে ওই, আবার মা পৌঁছাইতেছে ওই, মাঝখান থেকে আমাদেরকে থ্রেট দিতেছে, আমরাও নাকি তার কাছে মাপ চাইতাম। শালা 1 টাকার 32 পিস নাটকির পো। তো চলো এখন আরেকটা ক্লিপ দেখা আসি আমরা। এখন শোনো, গেঞ্জামটা হচ্ছে কেজিদীপ ধরতে গেলে আমার হেডটা, এখন তার নিয়ে কথা বলাটা আমার কিন্তু চলে। এখন তার সাথে আমার যত কিছু হোক না কেন, দিন শেষে কিন্তু আমরা রুস্টাররা ভাই। এখন একজন আবার আমার রুস্টার লজিক স্যার কথা বলবো, এটা তো মাইনে নেওয়া যায় না। এখন তোমরাই বলো, যে রুস্টার লজিক স্যার কথা বলে তার কি রুস্টার বলে? আরে না রে ভাই না, তারে তো বলে দেলের পুস্টার। ধরো তুমি একটা ইউটিউব চ্যানেল খুলছো, সেখানে তুমি রুস্টিং ভিডিও আপলোড করো, তুমি হুদাই মানুষটা রুস্ট করো, হুদাই কোনো অপবাদ নাই, কেউ মানে রুস্ট করো, তাহলে কি এটা চলবে? ঠিক তেমন এই রুস্টার এইভাবে রুস্টিং করে নাই সিম্পাতি। আর ভাই এইসবকে কি বলবো, এইসব তো শালা মূর্খ জাত। শোনো, এই সাকিব যে মাদার চুত আছে, এটা তো রুস্টিং করে না ভাই, রুস্টিং এর নামে এসে সিম্পাতি মেরে যায়। শোনো, এদের স্বপ্ন থাকে রুস্টার হওয়া, কিন্তু রুস্টার বললে তো আর রুস্টার হওয়া যায় না। এই সব ছেড়ে চুরি করে রাস্তায় নাম কত ছেড়ে তোর দেহ পাওয়ার জন্য করবে বাই না। সত্যি বলতেছি ভাই, তোর মতো বাইনচুত মার্কে পোলা পান রুস্টিং এর সাথে যায়। মানে তোর ভিডিওটা তো আমি দেখছি, তোর ভিডিও কেমন হইতেছে, কুত্তার লড়াই দেখতেছে। সো গাইস, আমার কাছে কিন্তু কোনো প্রমাণ নাই, যার কারণে তার আমি অত কিছু বলতে পারতেছি না। তো তোমাদেরকে আমি কথাই যাচ্ছি, আমি প্রমাণ জোগাড় করে নেক্সট ভিডিওতে থাপামু। তো আজকের মতো গুড বাই। তো আমার ভাই ব্রাদার, তোমরা যারা এই ভিডিওটা দেখতাছো, তো এর কাছ থেকে একটু দূরে থাকবা, এর কাছ থেকে একটু দূরে থাকবা। একটা বিষাক্ত সাপ, তোমাকে কোন দিক দিয়ে কিভাবে কোন সময় কিভাবে পিছন দিক দিয়ে সবুল মারবো তুমি নিজেও টের পাবা। আমার যতদূর ধারণা, এই ছেলেটাকে মনে করো যে এক সাদিকল আর্মির গ্রুপ থেকে পাঠানো হয়েছে যে আমাদের উপর নজর রাখার জন্য। আমার কাছে প্রুফ নাই বিদায়, কিন্তু আমি শিওর হয়ে বলতে পারতাছি। জাস্ট তোমাদেরকে এতটুকুই বলবো, এর কাছ থেকে দূরে থাকবা। কারণ তোমরা নিজেরাই একটা কথা ভাবো যে 2 দিন আগেও আমাদের গ্রুপে এসে সবাইকে গালাগালি পাইরা গেছে, এই 2 দিন পরে আমাদের পক্ষ নিয়ে কথা বলতেছে। বিষয়টা একটু চিন্তা ভাবনার না। এখন আসি ছাগলের 3 নাম্বার বাচ্চাটাকে নিয়ে। তোমরা এই ভিডিওতে ক্লিক করছো মানে টিকটক থেকে উঠে আসা রোস্টারটাকে তোমরা দেখতে চাইতেছো। তো চলো আজকে বেশি দেরি করবো না, টিকটক থেকে উঠে আসা আরেকটি নতুন রোস্টারের ভিডিও দেখবা আমাদের। যেহেতু আমি রোস্টার নামক টিকটকারকে রোস্ট করতে যাইতেছি, তো তাকে গালি দিয়ে মনে হয় না কিছু হইবে। আর তোমরা তো জানোই টিকটকারদের কোনো সময় লজ্জা শরম থাকে না, এই কারণে বলতেছি আজকের ভিডিওতে হবে না কোনো গালি, সব কথাই হবে লজিক্যালি। তো চলো বেশি বকবক করে না করে দেরি, রোস্টার নামক টিকটকারের পাশাটা লাল করে ফেলি। কারো বদলে যাওয়াতে আমার কোনো যায় আসে না, কারণ আমি নিজেই বদলে গেছি। হ্যাঁ, আমরা তো বুঝতেই পারতেছি তুই যে নিজে বদলে গেছিস, রোস্টার থেকে হয়ে গেলি টিকটকার। গাইস, এদের মতো বোধাই রোস্টাররাই কিন্তু মানুষের ইমোশন নিয়ে খেলে। এখন বিষয়টা এমন হয়ে গেল না যে সে টিকটকে গিয়ে এরকম ইমোশনাল ডায়লগ মাইরা ভিডিও আপলোড করে, আবার ইউটিউবে আসা টিকটকে যারা সেট মিউজিক ব্যবহার করে তার মতো ওদেরকে এসে সে রোস্ট করে। এখন বিষয়টা এমন হয়ে গেল না যে তার নিজেকে নিজেই রোস্ট করতেছে, তাহলে তার নামটা কি রোস্টার হবে নাকি টিকটকার রোস্টার হবে? তোমরা একটু বলে দাও গাইস। যেটা তোমরা দেখলা যে থাম্বনেলের মধ্যেও যে ডগ ইজ রোস্টেড, টাইটেলের মধ্যেও ডগ ইজ রোস্টেড, এমনকি আমিও এই ভিডিওর মাঝেও এদেরকে ডাকতাছি কুত্তা। তো এদেরকে কি জন্য কুত্তা ডাকতাছি অবশ্যই তোমরা এখন বুঝতে পারতাছো। মানে দেখবা যে পাড়ার একটা কুত্তার সাথে যদি অন্য পাড়ার একটা কুত্তার কাজ্জা লাগে বা ঝগড়া লাগে, দেখবা যে ওই পাড়ার মনে করো যতগুলা কুত্তা আছে সবগুলাই এক লগে লাগিয়া পড়ে। এখন এই কন্ট্রোভার্সিটা শুরু হয়েছে কোন থেকে? সাদিকুল গেমার থেকে। তো উমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার্সে মনে করো যে সাদিকুল গেমারকে প্রচুর পরিমাণে হ্যাট কমেন্টস করছে, যার কারণে সাদিকুল গেমারে মনে করো যে উমর অন ফায়ারকে 2টা না 3টা রোস্ট ভিডিও করছে। এখন আমি আগেও বলছি, এখনো বলতাছি যে আমি সাদিকুল গেমার এমনকি উমর অন ফায়ারের খুব
খুব বড় ধরনের একটা ফ্যান। আবার আমি এটাও বলে থাকি যে ভক্তি হও ঠিক আছে, কিন্তু অন্ধ ভক্তি হইও না কারো। এখন উমর অন ফায়ারের ফ্যান ফলোয়ার্স যদি কাউকে একটা হ্যাট কমেন্টস করে, তো ওই দুষ কি মনে করো যে উমর অন ফায়ারের হবে? তো এইখানে মনে করো যে সাদিকুল গেমারের একটা রং পাইছি বিদায় সাদিকুল গেমারকে আমি রোস্ট করছি। এই জায়গার মধ্যে যদি আমি উমর অন ফায়ারের কোনো রং পাইতাম, তাহলে উমর অন ফায়ারকেও আমি কোনো কথা ছাড় দিয়া বললাম না হইলে, উমর অন ফায়ারকেও আমি রোস্ট করলাম হইলে। এখন এই জায়গার মধ্যে মনে করো যে আমি সাদিকুল গেমারের একটা রং পাইছি বিদায় সাদিকুল গেমারকে আমি রোস্ট করছি। এখন আমি সাদিকুল গেমারকে রোস্ট করছি বলে কিছু কিছু লেদা বাচ্চার মনে করো যে পুটকি খুব পরিমাণে জ্বলা শুরু হয়েছে। ও বাচ্চা বলি কি, ওরা নাকি আবার রোস্টটা সারা জীবন পিএল ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বললাম, এখন কোন থেকে না কোন থেকে কোন পুলারে ধইরে আইনা বলতাছে যে এটা পিএল ভাই, শালা সাপরি কোন হানকার। এখন আমার মেইন কথা হইলো যে সাদিকুল গেমারকে রোস্ট করাতে যদি আমাকে রোস্ট করে তারা, তাহলে ভাই পাটা চাটতাছে কে? আর এদের কামই তো পা চাটা। আর ওগের গ্রুপের মনে করো যে মেইন এডমিন তো মনে করো যে ফুল একবার আব্বাই মাইনা নিছে সাদিকুল গেমারকে। সত্যি কথা বলতে মনে করো যে সাদিকুল গেমারের আমি এত বড় ফ্যান যে সাদিকুল গেমারের সব ভিডিও প্রাইভেট করার পরে কিন্তু 2টা ভিডিও পাবলিক ছিল। ওই 2টা ভিডিও আমার ফোনে মনে করো যে অন্য কিছু থাকুক বা না থাকুক, কিন্তু ওই 2টা ভিডিও থাকবই। এখন বুঝে নাও আমি সাদিকুল গেমারের কত বড় ফ্যান। এখন ফ্যান হইলেই কি মনে করো যে একজন ইউটিউবারের কি বাপ মানবো আমি? এরকম রোস্টার নামক পোস্টারদের মতো কি পা চাটবো? ওদেরকে আমি ভালোভাবে বইলা দিয়েছিলাম যে ভিডিও বানাইবি বানা, কিন্তু লজিক্যালি ভিডিও বানাইবি, আনলজিক্যালি ভিডিও বানাইবি না। তোরা আনলজিক্যালি ভিডিওই বানায় মনে কর যে কুত্তার মতো ফাল পারতেছিলি। কিচ্ছু বলি নাই, সাবধান হ, একবারে সতর্ক কইরা দিলাম, সাবধান হ। রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু চুপ থাকে শিকার করার আগে, আর ওদের শিকারী টাইগারের ইন্ট্রো দেখেই ভাগে। তো আজকে আর বেশি কিছু বললাম না, তো আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতাছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের মতো আসি, ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব বাটনে মেরে দিও, জুড়ে মোড়ে একখান ঘুষি, কিছু আবালদের পাড়া মেরা ধরুম, তোমাদের রাত দিন 24 ঘন্টায় সালাম করুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय।